than in English because I have some English-speaking listeners. For that reason, I have to say in English also, so that they can also understand what I am saying here. So I think everybody will take it easy. Though my English is not so good, but I'll try my best. যাই হোক আমাদের বিষয়বস্তুতে চলে যাই যে ঘটনাটা কি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 33, হাদিস নম্বর হলো 2173। এখানে বলছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি একটি গরুর উপর সওয়ার ছিল। তখন গরুটি সে ব্যক্তির দিকে লক্ষ্য করে বলল, আমাকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে চাষাবাদ তথা ক্ষেতের কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকর ও উমর এটা বিশ্বাস করি। তিনি আরও বললেন, এক নেকড়ে বাঘ একটি বকরি ধরেছিল। রাখাল তাকে ধাওয়া করল। নেকড়ে বাঘটা তাকে বলল, সেদিন হিংস্র জন্তুর পিছনে প্রাধান্য হবে, যেদিন আমি ছাড়া কেউ তার রাখাল থাকবে না, সেদিন কে তাকে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকর ও উমর এটা বিশ্বাস করি। আবু সালামা বলেন, তারা দুজন আবু বকর ও উমর সেদিন মজলিসে হাজির ছিলেন না। এখানে কি বলছে যে আমাদের নবী একটা গল্প বললেন, একটা গরু যার পিঠে একটা লোক বসেছিল। তো এর ফলে ওই গরুটা কথা বলা শুরু করলো এবং বললো যে আমার পিঠে চড়ে যাওয়া এটা কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আমাকে সৃষ্টি করা হয়নি। এবং একটা নেকড়ে বাঘ যখন একটা বকরি ধরলো, স্বাভাবিকভাবে বকরির যে মালিক তাকে ধাওয়া করলো, তখন নেকড়ে বাঘটা বললো যে যেদিন এই দুনিয়াতে সব মানে হিংস্র প্রাণীর প্রাধান্য বেশি হবে, সেদিন কিন্তু আমি ছাড়া কেউ থাকবো না। So this is a very interesting story, and we can also read in English. So here we can see the English translation. Narrated Abu Huraira, the Prophet said, while a man was riding a cow, it turned towards him and said, I have not been created for this purpose, i.e. carrying. I have been created for plowing. The Prophet added, I, Abu Bakr and Umar, believe in the story. The Prophet went on, a wolf caught a sheep, and when the shepherd ceased to eat, the wolf said, who will be its guard on the day of wild beasts, when there will be no shepherd for it except me? After narrating it, the Prophet said, I, Abu Bakr and Umar to believe it. Abu Salama said, Abu Bakr and Umar were not present then. এই সহিহ হাদিসে যে দুইটা গল্প এখানে আমরা দেখলাম, এই দুইটা গল্পকে আমরা মানে আমাদের নবী যে দুইটা গল্প বললেন, এই দুইটা গল্পকে আমরা দুইভাবে আমরা ধরে নিতে পারি। এক হলো রূপক অর্থে, আর এক হলো বাস্তবিক। কিন্তু এইখানে এই গল্প দুইটাকে কিন্তু রূপকভাবে ধরা যাবে না, কারণ উনি গল্প দুটো বলে উনি সাক্ষী মানছেন আমি যে এই গল্পটা বললাম এটা আসলেই খাঁটি এবং এটা আসলেই বাস্তব, এবং এটা যে বাস্তব আমি যদি বলি তাহলে আবু বকর এবং উমর এরা কিন্তু বিশ্বাস করবে। তার মানে হচ্ছে উনি এটা শুধু রূপক অর্থে বা এটা আদৌ রূপক অর্থে উনি বলেননি, এটাই হলো আসল কথা। সো হেয়ার ইন দিস say hadith we see two stories told by our prophet, and we can take these stories into ways. Number one, allegorical, and number two, fact. But we can take it as allegorical. Why? It's because here prophet is actually bringing to witness who will believe in these two stories told by him, and he is and the witnesses are Abu Bakr and Umar. So you can take it as allegorical. The way he stated the stories here obviously seems very, very real, and that's why he emphasizes on two witnesses who will accept and believe these two stories without any argument or without any question, without any doubt, and those two are Abu Bakr and Umar.
Now, two stories are believed by our Prophet Abu Bakr and Umar. Then, which Muslim can avoid or can doubt about these stories? Nobody can. And if anybody doubts about this course, about these stories of its reality, I mean, if anybody doubts about its factuality, then he won't be a Muslim at all. কেউ প্রশ্ন করলে এই বিষয়ে সন্দেহ করলে সে তো মুসলমানই থাকবে না, তাই না? যে ঘটনাকে যে কাহিনীকে আমাদের নবী আবু বকর এবং ওমর তারা নির্দ্বিধায় সত্য বলে বাস্তব বলে স্বীকার করে নিচ্ছেন, সেখানে দুনিয়াতে এমন কোনো মুসলমান আছে যে বলবে এটা বাস্তব না? আর যদি বলে যেটা বাস্তব না, তাহলে সে মুসলমান থাকে? These two stories are believed by our Prophet Muhammad, Abu Bakr, and Umar as fact. Then which Muslim can disbelieve it? Which Muslim can say that no, this is not real, this is not factual, this is fables or allegorical? If anybody says it, then he will not be